নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার টপিক স্বাস্থ্যবিচিত্রা। স্বাস্থ্যবিচিত্রাতে আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো অনিয়মিত পায়খানা। কীরকম? আপনি সকালে উঠে পায়খানা পেচ্ছাপ সব সেরে, বাথরুম সেরে, স্নান সেরে বেরিয়েছেন, অফিস যাবেন বা ব্যবসায়িক কাজে যাবেন, হঠাৎ আবার পেট গুড়গুড় শুরু করলো, আবার পোশাক খুলে আবার পায়খানায় গেলেন, বা এরকম মাঝে মধ্যেই যে পায়খানার ডিস্টার্ব, যাচ্ছেন হয়তো পায়খানা হচ্ছে না, কিন্তু একটু গুড়গুড় করলো, একটু গেলেন, একটু পায়খানা হলো, আবার বেরিয়ে আসলেন। এই যে একটা পরিস্থিতি, তাতে কী হচ্ছে বলুন তো? আপনার গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে, আপনার অফিসে পৌঁছাতে দেরি হচ্ছে, এবং সব সময় মনটা ওর ভিতরে, পেটের ভেতরে থাকছে, বোধহয় পেট গণ্ডগোল হয়ে গেলো, বোধহয় এই হলো সেই হলো। এই নিয়ে কলকাতার একজন বিশিষ্ট চিকিৎসক মেডিসিনের ডাক্তার আশিস মিত্র একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এই প্রকাশ করেছেন, সেটা একটু আপনাদের পড়ে আমি শোনাই। উনি 5টা কারণ বলেছেন। এই 5টা কারণ মেনে চলতে গেলে 5টা পয়েন্ট আউট করেছেন। এগুলোও জানা খুব দরকার আছে। দেখবেন এমন কিছু নয়, এটা অনেকে অনেক রকম ওষুধ খাচ্ছেন, ডাক্তারবাবুদের সাথে কথা না বলেই ওষুধ খেয়ে নিচ্ছেন। একটা দাও তো ভাই এন্ট্রোকুইনল, একটা দাও তো ভাই নরফ্লক্স টিডি, ইত্যাদি সব ওষুধ আছে। তা তো নয়, এটা তো ঠিক চিকিৎসা হচ্ছে না। উনি কী বলেছেন একটু শুনুন ভিউয়ার্স। অনিয়মিত পায়খানা থেকে কি করে মুক্তি পাবেন? উনি বলছেন, 1 নম্বর, সবই মস্তিষ্কের খেলা। ডাক্তার মিত্রের কথায় আজকাল অনেকে এই সমস্যায় ভোগেন। আসলে আমাদের অন্ত্রে রয়েছে একাধিক নার্ভ। এবার কোনো কারণে আপনি দুশ্চিন্তার ফাঁদে পড়লেই অন্ত্রের এইসব স্নায়ু অহেতুক সক্রিয় হয়ে ওঠে, ফলে পায়খানার বেগ চাপে। এই সমস্যার নামই হলো অ্যাংজাইটি রিলেটেড বাওয়েল ডিজিজ। আর এই সমস্যার খপ্পরে পড়ার পর ঘরের বাহিরে পা দিতে গেলেই পায়খানার বেগ চাপে। নম্বর 2 বলছেন, হতে পারে আইবিএস একটি জটিল অসুখ। এই রোগের পেছনেও রয়েছে মস্তিষ্কের কারসাজি। ডাক্তার মিত্রের কথায় আইবিএস সাধারণত 3 ধরনের হয়: আইবিএস-সি, আইবিএস-ডি এবং আইবিএস মিক্সড। আইবিএস-সি রোগীরা হঠাৎ করেই কোষ্ঠকাঠিন্যের ফাঁদে পড়েন। আইবিএস-ডি থাকলে বারবার টয়লেটে দৌড়াতে হয়। এদিকে মিক্সড আইবিএসে আক্রান্ত রোগী মাঝে মাঝে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের ফাঁদে পড়েন। আর সবথেকে বড় কথা, এই সব ধরনের আইবিএস রোগীর বাড়ির বাইরে বেরানোর সময় পায়খানায় দৌড়ান। তাই এই রোগ নিয়ে সতর্ক হতে হবে। 3 নম্বর বলছেন, চিকিৎসা কি রয়েছে? ডাক্তার মিত্র জানালেন, এই রোগের খুব ভালো চিকিৎসা রয়েছে। তবে সবার আগে দেখে নিতে হবে যে রোগীর সিলিয়াক ডিজিজ, আইবিডি বা অন্যান্য কোনো অসুখ নেই তো। এই বিষয়ে নিশ্চিত হতে কয়েকটি টেস্ট দেওয়া হয়। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলে আইবিএস বা অ্যাংজাইটি ডিসঅর্ডার ধরে চিকিৎসা করতে হয়। ভালো খবর হলো, এই রোগের অত্যন্ত কার্যকরী কিছু ওষুধ রয়েছে। এইসব ওষুধ নিয়ম মেনে খেলেই দ্রুত সেরে ওঠা যায়। 4 নম্বর বলছেন, কাউন্সিলিংও লাগতে পারে। অনেক সময় শুধু ওষুধে কাজ হয় না, তখন রোগীর কাউন্সিলিং করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ মনোবিদের তত্ত্বাবধানে স্ট্রেস এবং অ্যাংজাইটি কমানোর পাঠ নিলেই কিন্তু এই সমস্যাকে সহজেই হারানো যাবে। তাই অহেতুক এই সমস্যা নিয়ে দুশ্চিন্তা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। এতেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। আর সর্বশেষ 5 নম্বর বলছেন, সুষম খাবার থাকুক পাতে।
এই সব সমস্যার ফাঁদ এড়াতে চাইলে আপনাকে ফাস্ট ফুড কমিয়ে সুষম আহারে মন দিতে হবে। তাই পাতে রাখুন মরশুমি শাক, সবজি ও ফল। এছাড়া বাড়িতে অল্প তেল মশলা সহযোগে রান্না করে মাছ, মাংস ও ডিম খেতে ভুলবেন না। আশা করছি এই কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার এহেন সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন। এই তো হচ্ছে ঘটনা ভিউয়ার্স। আমাদের এমন কোনো ব্যাপার নয় যে অনেক কিছু প্রবলেম হয়ে গেছে আর এই যে সেখান থেকে আমরা ওষুধ কিনে খাই, এটা ভুল করি। একজন স্যারের সঙ্গে কথা বললে বা একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বললেই সব ক্লিয়ার হয়ে যাবে, এমন কোনো অসুবিধা প্রবলেম হওয়ার কথা নয়। এই অনিয়মিত পায়খানা নিয়ে আমার এইটুকুই বলার ছিল, আপনার সঙ্গে শেয়ার করলাম। ডাক্তার আশিস মিত্রকে আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি, উনি খুব ভালো কথা বলেছেন, আমরা অনেক কিছু শিখতে পারি এর থেকে। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবাই সুখে শান্তি থাকবেন। আপনাদের সুস্থ দেহ, সুস্থ মন সবসময় আমি কামনা করি। আর এত অ্যাংজাইটি বা এত স্ট্রেস নেওয়ার দরকার নেই, দেখবেন সব ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা রইল। আজকের মতো গুড বাই।